হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অগোছালো মন ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, ভিডিওটা স্কিপ না করে ফুল দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। হ্যাঁ, তো কী রেসিপি শেয়ার করছি সেটা তো তোমরা দেখেই বুঝে গেছো। তো আজকে কী রেসিপি শেয়ার করব বলো তো? আজকে হচ্ছে যে দই চিকেন করেছি আমি, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দই চিকেনটা আমি আজকে কীরকমভাবে রান্না করি তাই তোমাদের সাথে সেটাই আমি আজকে শেয়ার করব। তো এই দুদিন একটু অন্যরকম ব্লগ দিয়েছিলাম, তো আজকে আবার রেসিপি নিয়ে চলে এসেছি। আর তোমরা রেসিপি এই ভিডিওটা বা আগের ভিডিও কিন্তু স্কিপ করবে না, পুরোটা দেখবে। তো চলো দই চিকেন করতে কি কি লাগে তোমাদেরকে দেখা। এখানে চিকেন নিয়ে নিয়েছি, এখানে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, ক্যাপসিকাম কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর এখানে প্লেটে রেখেছি একটু হচ্ছে যে রসুনকে থেতো করে রেখেছি, আর হচ্ছে যে একটু পেঁয়াজও একটু থেতো করে রেখেছি। ঠিক আছে, তো এখানে সব জিনিসই রেখে দিয়েছি। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কতটা চিকেন নিয়েছি, বা আলুও কেটে ধুয়ে সব রেডি করে রেখে দিয়েছি। তো এবার আমি কি কি করব তো সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো যে আমি কি কি করি। আর এখানে টক দইও নিয়েছি, আর লেবুও নিয়ে নিয়েছি, কারণ দই চিকেন করব তো তাই টক দই তো অবশ্যই চাই। আর লেবুও নিয়ে নিয়েছি হাফ। ঠিক আছে, তো এখানে চিকেনটা আমি তো আগে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এই চিকেনের মধ্যে আমি প্রথমে হাফ লেবুর রসটা দিয়ে দিচ্ছি। তো দেখো এই লেবুটা রসটা আমি দিয়ে দিলাম। এবার আমি দইটাকে আগেই ফাটিয়ে রেখেছি। ঠিক আছে, দইটাকে কিন্তু ফাটিয়ে নিতে হবে, একটু মানে ফেটিয়ে আর কি। ওই দইটা ফেটিয়ে রেখেছি, ওই দইটাকে আমি এবার চিকেনের মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণ রান্না করার কিছুক্ষণ আগে এই দই আর লেবুটা মাখিয়ে রেখে দিতে হবে, আধ ঘন্টা। তো দইটা আমি দিয়ে দিলাম, আর দইটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি কিছুটা অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম, আর হচ্ছে একটু অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর অল্প নুনও দিয়ে দিলাম যাতে ভালো করে ম্যাগনেট করা থাকে। দিয়ে আমি এই যে মাখিয়ে নিয়েছি, দেখো ভালো করে মাখানো হয়ে গেছে আমার চিকেনটা দইয়ের সাথে। দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আর এদিকে তো আগেই সব কিছু কুটে নিয়েছি। চিকেনটা আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে আমি একটা কড়াতে গ্যাসেতে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। তো এবার কিছুটা তেল নিয়ে নেব, নিয়ে বাকি জিনিসগুলো করতে থাকবো। ঠিক আছে, তো কড়াতে তেল ঢেলে দিয়েছি তেল। তো এবার আলুগুলো প্রথমে আমি ভেজে নেব ভালো করে, লাল লাল করে। তো দেখো তেলটা আমার হয়েই গেছে। তো আমি এবার আলুগুলো ছেড়ে দেব তেলের মধ্যে। তো আলুগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি আলুর মধ্যে। আর বন্ধুরা, এর ফাঁকে তোমাদেরকে জিজ্ঞাসা করে রাখি, এর আগের দুদিন যে আমি ভ্লগ দিয়েছিলাম তোমাদের কেমন লেগেছে? তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছো, আর এখনও যারা দেখোনি তোমরা আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নিও। আর দেখে কিন্তু পুরোটা দেখো, কেউ স্কিপ করো না। দেখে কিন্তু বলবে আমার কটা শাড়ি আছে, আমাকে গুনে কমেন্ট করে বলবে যারা এখনও দেখোনি, তাহলে আমি বুঝতে পারবো তোমরা দেখেছো কি না পুরোটা। ঠিক আছে, তো আমার এদিকে আলুটা প্রায় ভাজা হয়েই এসেছে। দেখো একদিকটা ভাজা হয়ে গেছে, আর একদিকটা ভাজছি। বুঝতে পেরেছো বন্ধুরা তোমাদেরকে আমি কি বললাম? যারা দেখে নিয়েছো ঠিক আছে, যারা এখনও দেখোনি দেখবে তাদেরকে বলছি আমার কটা শাড়ি আছে কিন্তু আমাকে গুনে বলবে, তাহলে আমি বুঝবো তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করে দেখেছো। ঠিক আছে, তো দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো তুলে নিচ্ছি এবার।
তো কড়াতে আবারও কিছুটা তেল দিয়ে দেব। দেখতে পাচ্ছ কিছুটা তেল দিয়ে দিয়েছি। আর আমার এই রান্নাটাতে না তেলটা আরও একটু কম দিতে হতো, আমি শেষে বুঝেছি, কারণ বুঝতে পারিনি। তো তেলটা একটু বেশিই হয়ে গেছিলো। তো আমি তেলের মধ্যে টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা তেলের মধ্যে আগেই দিয়ে দিই, কারণ টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি পেঁয়াজগুলো দেবো। তো দেখো টমেটোটা ভাজা হয়ে এসেছে, তার আগে কিন্তু আমি অল্প চিনি দিয়ে দিয়েছি, দেখেছো তোমরা। তো দেখো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি রসুন আর পেঁয়াজ যে ছিল না, ওটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ওটা দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকবো। তো রসুনটা আর পেঁয়াজ একটু থেতো করা ছিল, মানে পুরোটা মিহি করে বাটিনি, রসুনটা আর হচ্ছে যে পেঁয়াজটা, সেটাই আমি কড়াতে দিয়ে দিয়েছি। তো টমেটোর সাথে ভালো করে একটু ভেজে নিচ্ছি লাল লাল করে। তো দেখো ভাজা হচ্ছে ভালো করে। পেঁয়াজটা এখন দিলাম, তখন রসুনটা দিয়েছিলাম। রসুনটা ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি পেঁয়াজটা দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর এটা ভাজতে ভাজতে এত সুন্দর একটা গন্ধ আসছিল না, দেখবে রসুন তেলের মধ্যে দিলে এত সুন্দর গন্ধ আসে না, খুব সুন্দর গন্ধ আসছিল। এবার আমি কোচানো পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো দেখো কোচানো পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই পেঁয়াজগুলো ভালো করে ভাজতে থাকবো লাল লাল করে। তো এবার আমি চিকেনটাও দিয়ে দিয়েছি। ঠিক আছে, আমি কিন্তু পেঁয়াজের ওপর কিন্তু অন্য কোনো মশলা এখনও দিইনি। চিকেনটা দই আর লেবু, অল্প হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন মাখানো ছিল। তো ওই অবস্থাতেই চিকেনটা আমি কড়াতে তুলে দিয়েছি পেঁয়াজগুলোর সাথে, বুঝেছো? এখন অন্য কোনো মশলা দিইনি। তো দেখো কতটা জল বেরিয়ে গেছে। তো এই জলটা এখন শুকিয়ে গেলে মাংসটা একটু ভাজা ভাজা করব, ঠিক আছে? তারপরে মশলা দেব। তো দেখো প্রচুর জল বেরিয়ে গেছে, সেই জন্য এখন ভাজছি মাংসটা। দেখতে পাচ্ছ অনেকটা জল শুকিয়ে এসেছে, হালকা হালকা তেলও বেরোচ্ছে। আর চিকেন দেখবে ভাজলে কিন্তু অনেকটা তেল বেরোয়, অল্প তেলেতেই রান্না করা যায়। আজকের আমি রেসিপিটা হচ্ছে চিকেনটা ভেজে করছি কিন্তু। এবার ক্যাপসিকামটা আমি দিয়ে দিচ্ছি, আর কাঁচা লঙ্কাও আমি দিয়েছি দুটো। আমাদের ঝাল খায় না যদিও, তবুও আজকে রান্নাটাতে আমি কাঁচা লঙ্কা দিয়েছি। একটু ঝাল ঝাল না হলে চিকেনটা ভালো লাগবে না। তো ক্যাপসিকামটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। মানে পুরো অনেকটা শুকিয়ে যাবে, অনেকটাই তেল বেরিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি চিকেনটা ভালো করে ভাজতে থাকবো নাড়াচাড়া করে। আর ক্যাপসিকামটা দেওয়ার পর তো আরও সুন্দর গন্ধ আসছিল। আর এই দই চিকেনটা আমার ছেলে খেতে খুব ভালোবাসে, টক টক জিনিস খেতে খুব ভালোবাসে। তো দেখো কতটা তেলও বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ জলও অনেকটা শুকিয়ে গেছে। দেখতে পাচ্ছ তোমরা তেল কতটা বেরিয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, তারপরে কিন্তু বাকি মশলাগুলো দেব। তো তোমরা দেখতেই পাচ্ছ, মনে হচ্ছে যেন চিকেনটা দেখে এখনই কষা কষা হয়ে গেছে, তাই তো? কিন্তু এখনও কিন্তু কিছুই হয়নি, জাস্ট শুধু একটু ভাজাটা হচ্ছে। মশলা দিলে তবেই তো কষানো হবে। তো এরপরে আমি মশলাটা তুলে দিচ্ছি। আদা রসুন বাটা ছিল, তো বেটেই রেখেছিলাম আগে থেকে। তো এই আদা রসুন বাটাটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি।
দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করার পরে কিন্তু বাকি মশলাগুলো আমি তুলবো, ঠিক আছে। তো দেখো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার দেব হচ্ছে একটু জিরে গুঁড়ো দেব। জিরে গুঁড়োটা এবার তুলে দেব আমি। আদা রসুনটা ভালো করে একটু ভাজা হলেই দেখতে পাচ্ছ জিরে গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি। তো জিরে গুঁড়োটা দিয়েও আমি আবার একটু নাড়তে থাকবো। তো এবার দেব হচ্ছে যে হলুদ দেব, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর আগে তো নুন দিয়েইছিলাম, তবুও হচ্ছে যে আর অল্প করে নুন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এবার কষাতে থাকবো চিকেনটা ঢাকা দিয়ে দিয়ে, বুঝেছো। যে দেখো দিয়ে দিয়েছি, কিন্তু এই যে জল বেরিয়েছিল ওখানে আমার মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো হয়তো। তো আমি এখন আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে মাংসটা কষিয়ে নেব। তো দেখো মাংসটা ঢাকা দিয়ে কষানোর পরে আলুগুলো কিন্তু আমি আগে দিইনি, ভেজে রাখা আলুগুলো, কারণ চন্দ্রমুখী আলু ছিল তো, প্রথম থেকে দিলে আলুগুলো গলে যেত, সেই জন্য আমি দিইনি। পরে আমি আলুগুলো চিকেনের মধ্যে তুলে দিলাম। আর দেখো মাংসটা প্রায় কষা কষা হয়ে এসেছে। তো আরও কিছুক্ষণ একটু আলুটা দিয়ে নাড়াচাড়া করব, বুঝতে পেরেছো। আর তেলও অনেকটা বেরিয়েছে, দেখতে পেরেছো কতটা তেল বেরিয়েছে মশলাটা কষানোর সময়। কিন্তু বারবার নাড়তে হবে, নইলে আবার নিচের দিকে ধরে যাবে। এক হাতে ক্যামেরা ধরেছিলাম আর এক হাতে নাড়ছিলাম, তো সেই জন্য কড়াটা বারবার নাড়াচাড়া করছিল, তোমরা দেখেই হয়তো বুঝতে পেরেছো। এক হাতে কড়াটা খুন্তিটা মানে নাড়াটা খুবই অসুবিধা, কিন্তু কি করব বলো, একা একাই করতে হয়। সবাইকেই তাই এরকমভাবেই করতে হয়, তাই আমিও এরকমভাবেই করেছি। তো কিছু ভুল হয়ে থাকলে তোমরা কিছু মনে করো না, ক্ষমা করে দিও। তো দেখো চিকেনটা প্রায় আমার হয়েই এসেছে, কত সুন্দর দেখতে লাগছে না এখনই। তো আমি এবার জল ঢেলে দিচ্ছি, জলটা কিন্তু হালকা গরম জল করেই ঢালছি, কারণ হালকা গরম জল যে কোনো তরকারিতে বলো মাংসতে বলো ভালো লাগে। তো আমি বেশি জল দিইনি, কারণ চিকেনের প্রচুর ঝোলটা ভালো লাগে না, পাতলা ঝোলটা চিকেনের ভালো লাগে না, সেই জন্য অল্পই জল দিয়েছি। তো ফুটছি কি সুন্দর টকবক টকবক করে, তাই না, বেশ এখনই কত সুন্দর ভালো লাগছে। আর তেলটা বলছিলাম না একটু বেশি হয়ে গেছে। আর মুরগির মাংস দেখবে ভাজলে প্রচুর তেল বেরোয়, ছাল থাকলে। একটু অল্প করে আমি গরম মশলাও দিয়ে দিলাম, গরম মশলাটা দিলে খেতে খুব ভালোও লাগে। আর আমার ছেলে গরম মশলা দিলে খুব পছন্দ করে তরকারিতে গরম মশলা। আর আমার বর কিন্তু খুব একটা পছন্দ করে না। তো দেখো আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আশা করছি তোমাদেরও এই দই চিকেন রেসিপিটা খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। আর সবাইকে বলবো সবাই ফুল ওয়াচ করে ভিডিও দেখো। আর আমি কিন্তু সবাইকেই লাইভেতে অনেকক্ষণ করেই টাইম দিয়ে আসি, তাই আমিও চাইবো যে আমার ভিডিও সবাই ফুল ওয়াচ করে দেখো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।